আচ্ছা, আমরা এখন দেখব কিভাবে একটা পেন ড্রাইভের মধ্যে একসাথে উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 এবং এক্সপি এবং অন্যান্য আরও যেগুলো অপারেটিং সিস্টেম আছে ওগুলো কিভাবে তৈরি করা যায়, অর্থাৎ বুটেবল কিভাবে একটা পেন ড্রাইভ করা যায় যেটাকে মাল্টিপল উইন্ডোজ থাকবে, অনেকগুলো উইন্ডোজ থাকবে। তো আমি ওই একটা উইন্ডোজ থেকেই উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 এগুলো সবগুলো দিতে পারবো। তো কীভাবে করব, এখানে কিছু আমি উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করে নিয়েছি, এগুলো গুগলে সার্চ করলেই পাবেন। এগুলা যদি না পান আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে আমি লিঙ্ক দিব, ওই লিঙ্ক দেখে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আরেকটা সফটওয়্যার লাগবে, সফটওয়্যার নাম হচ্ছে উইন সেটআপ ফ্রম ইউএসবি। এই সফটওয়্যারটা লাগবে। এই সফটওয়্যারটা আমি যতক্ষণ এক্সট্রাক্ট করছি এখানে এসে এরকম হয়েছে। এই যে এখানে দেওয়া আছে এই সফটওয়্যারটার একটা হচ্ছে উইন্ডোজ 64 বিটের, এটা আমরা ওপেন করব। ওপেন করার পরে আমি এরকম পাচ্ছি। এখানে আমার কম্পিউটারের মধ্যে আমি 32 জিবি একটা পেন ড্রাইভ এখানে লাগাইছি, 32 জিবি পেন ড্রাইভ। তো এটা হচ্ছে আপনারা কয়টা ইউজ করতেছেন সেটার উপর ভিত্তি করেই এই কত জিবি দিবেন সেটা। তো এখন এটা আমি অটো ফরম্যাট 8 এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে এটা ঠিক থাকবে, ফ্যাট 32 বিট এটা ঠিক থাকবে। এরপরে আমি যদি উইন্ডোজ 2000 XP 2003 এগুলো সেট আপ করতে চাই, এখানে যেতে হবে। উইন্ডোজ ভিস্টা 7, 8, 11, 10 এগুলো যদি করতে চাই এখান থেকে করব। এখানে আরও অনেকগুলো উইন্ডোজের আইএসও আছে, লিনাক্সের আছে, এখানে আরও অনেকগুলো আছে, এগুলো চাইলে করতে পারবো। তবে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে উইন্ডোজ 7, 8, 10 ইত্যাদি এগুলো। আমি এটার জন্য এখানে প্রথমে আমি অ্যাডভান্সে ক্লিক করব, এগুলো এখন করতেছি না। এখানে অ্যাডভান্স অপশানে ক্লিক করলাম, অ্যাডভান্স অপশানে ক্লিক করার পর এটা আসছে। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে এখানে কাস্টম মেনু, এটাতে আমি কাস্টম মেনু নেমস ফর ভিস্টা উইন্ডোজ, অর্থাৎ আলাদা আলাদা করে মেনু থাকবে উইন্ডোজের, এটা টিক মার্ক করে দিলাম। তো এখানে আমি টিক মার্ক দেওয়ার পরে এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এটা থাকবে এরকম। এখন আমরা আমাদের আইএসও ফাইলগুলো ঠিক করব, অর্থাৎ আইএসও ফাইল বলতে উইন্ডোজের যে সফটওয়্যার আছে সফটওয়্যারগুলো আমরা এখানে সিলেক্ট করব। তো এইটা একটু আগে বলছিলাম, এটা উইন্ডোজ 7 আমরা আগে করব। এখানে ক্লিক করলাম, এই যে এই অপশনটাতে ক্লিক করব। করার পরে আমাদের উইন্ডোজ 7-এর আইএসও সফটওয়্যারটা কোথায় আছে ওখানে যাব। যেমন এটা হচ্ছে উইন্ডোজ 7-এর আইএসও ফাইল, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে চলে আসছে। এখন আমরা জাস্ট কিছুই করতে হবে না, এখানে এসে গোতে ক্লিক করে দিতে হবে। তো গোতে ক্লিক করার পর আমাদের ইয়েস এগুলো সবগুলো ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমাদের উইন্ডোজ এটা স্টার্ট হয়ে গেছে কাজ। একটু সময় লাগবে এখানে। এই যে এখানে আমরা একটা নাম দিব, এটা হচ্ছে আমাদের পেন ড্রাইভের নাম। এটা আমি পেন ড্রাইভের নাম দিচ্ছি উইন্ডোজ দিলাম। এখানে উইন্ডোজ এটা দেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার পেন ড্রাইভের যে নামটা দিব, অর্থাৎ পেন ড্রাইভের যে উইন্ডোজটা দিচ্ছি এখন, যেটা উইন্ডোজ সেট আপ করতেছে এটা হচ্ছে উইন্ডোজ 7। তাহলে উইন্ডোজ 7 আমরা যখন সেট আপ দিতে যাব, উইন্ডোজ 7 দেখলে 7-এ ক্লিক করব, 10 লাগলে 10-এ ক্লিক করব, যেটা দরকার ওই নামটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে। তো এটা দেওয়ার পরে আমাদের উইন্ডোজের যেটা বুটেবল 7টা কাজ শুরু করতেছে। এখানে একটু পরে এখানে কপি হবে, এই জায়গায় একটু সময় লাগে, আমি একটু স্কিপ করতেছি। তো এখানে চলতেছে, একটু সময় লাগে এই জায়গায়, ফাইলগুলো কপি হতে একটু সময় লাগে। 4 জিবির মতো ফাইল এখানে কপি হচ্ছে। এটা ওকে হওয়ার পরে এরকম আসবে, এরকম হয়ে যাবে। এখানে যেটা আসছে সেটা হচ্ছে এই যে এটা, এই মেসেজটা আসবে, ওকে দিব, জব ডান। এখন আমাদের উইন্ডোজ 7 হয়ে গেছে। এবার যদি সেম আমি উইন্ডোজ 10 করতে চাই, সেম একইভাবে এখানে টিকমার্ক ক্লিক করব, এখানে ক্লিক করব, উইন্ডোজ 10টা সিলেক্ট করব, ওপেন দিব। ওপেন দেওয়ার পর এই মেসেজটা আসবে, এখানে বলছে টু লার্জ। হ্যাঁ, এখানে ডিসপ্লেতে ক্লিক করলাম, দেওয়ার পরে এখানে আবার সেম গোতে ক্লিক করব। এটাও সেম একইভাবে কিছুক্ষণ সময় লাগবে উইন্ডোজ 10 এটা হতে। আর এটার পরে আবার উইন্ডোজ আমরা আরেকটা উইন্ডোজ করতে পারবো। তো এটাই জাস্ট শেষ করে আপনি বুটেবল পেন ড্রাইভ হয়ে যাবে। জাস্ট ওইটা জব ডান যখন আসবে তখন ক্লোজ করে দেবেন, তারপর এখান থেকে ক্লোজ করে দিলেই হয়ে যাবে।